হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু লবঙ্গ লতিকা বানাবো আর একটু এলো জেলো বানাবো। তো এগুলো বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি এই যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নেব, দিয়ে একটুখানি জল দিয়ে মেখে নেব। এই যে দেখো আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে। এই যে দেখো ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে এটাকে মেখে নেব। এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। দেখো এটা এরকম করে মেখে নিয়েছি। খুব নরম করবে না, আবার খুব শক্তও রাখবে না। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে দেখো লেচিগুলোকে আমি এখানে এই পিঁড়িতে ডলে ডলে এই যে গোল করে নিয়েছি। আর এখানে ওই লবঙ্গগুলোর ভেতরে দেব বলে এখানে নারকেল আর দুধের ক্ষীর দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে লবঙ্গ নিয়ে নিয়েছি। এই যে লবঙ্গর মাঝখানে যে একটা দানা মতো থাকে, ওটা ফেলে দেবে অবশ্যই, তাহলে এটা মানে ভালো লাগবে দেখতে। আর তাছাড়া ওটা খেতেও একটু তিতো লাগে, তো ওটা ফেলেই দিতে হবে আর কি। এই যে এবার আমি লবঙ্গগুলো বানাবো। এই যে দেখো আমি এটাকে বেলে নিয়েছি। এই যে এরকম করে বেলে নিয়েছি। এবার এখানে আমি একটু ক্ষীর দিয়ে দেব ভেতরে। এই যে এবার দেখো এই যে ভাঁজটা কিরম করব। এই যে এই যে এই যে এদিকটা একটু চেপে দেবে তোমরা। এবার এটাকে একটু উল্টে দিতে হবে। এই যে উল্টে দিয়ে এবার এখানে এমনি করে, এবার এমনি করে এই যে এবার মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দেবে। এই যে আমি আরেকটাও দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা আমি আরেকটা দেখাচ্ছি। এই যে আমি বেলে নিয়েছি এটা। এবার এটার মাঝখানটায় আমি এই যে ক্ষীরটা দিয়ে দিয়েছি। ক্ষীরটা দিয়ে এবার দেখো এই যে এই দিকটাকে এরকম তুলে দিলাম। একটু চেপে দিও, তাহলে বেরোবে না ভাজার সময়। এই যে এবার এই পাশটাকে দিচ্ছি এভাবে। এবার এই পুরো এটাকে ধরে আমি উল্টে দিলাম। এবার দেখো এই যে এরকম করলাম। এবার এই পাশটাকে করে দিলাম এরকম। এবার এখানে একটা লবঙ্গ গেঁথে দিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখো আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। এবার এগুলোকে একটু সাদা তেলে ভাজবো আমি। এই যে দেখো আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেব। একটু মিডিয়াম আঁচে ভাজবো, কারণ বেশি বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকবে। তো এগুলো একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে আর কি। এই যে দেখো বন্ধুরা আমি এগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এলো ঝেলোগুলো বানাবো। এই দেখো এলো ঝেলোগুলো বানানোর জন্য আমি একটু লম্বাটে করে লেচিটাকে বেলে নিয়েছি। এবার আমি এটাকে ছুরি দিয়ে একটুখানি যে কেটে নেব। দেখো
এই যে দেখো কেটে নিয়েছি। এবার আমি এটাকে দেখো এই যে এইভাবে এই যে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখো এই যে এই জায়গাটাকে একটু চেপে দিচ্ছি। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি। আমি আরেকটাও দেখাচ্ছি। এই যে দেখো এই যে বেলে নিয়েছি, এবার কাটছি। দেখো এই যে দেখো এই যে এইভাবে এই যে এইভাবে এই যে দেখো এই যে আরেকটা আমি অন্যভাবে একটু মোড়ানোটা দেখাবো। এই যে দেখো আমি কেটে নিয়েছি, এটা একটু অন্যভাবে মোড়াচ্ছি। দেখো এই যে এই যে এই যে দেখো বন্ধুরা, এটা আমি এভাবে মুড়িয়েছি। আমি আরেকটা দেখাচ্ছি। এই যে দেখো এইভাবে এই যে এই যে দেখো এরকম হয়েছে। এই যে দেখো এরকম হয়েছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে এখানে দু রকম স্টাইলে কেটেছিলাম, মুড়িয়েছিলাম। এই যে এবার আমি একটু চিনির রস করে নেব এগুলোর উপরে দেওয়ার জন্য। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো এই কাপে আমি এই যে অল্প একটু কম 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে হাফ কাপের মতো জল দিচ্ছি। 1 কাপ পুরো জল দিইনি, কারণ আমার অত মানে পাতলা শিরা লাগবে না। এটা একটুখানি মানে তার যাতে ভালোভাবে এসে যায়, আমি দেখাবো হয়ে গেলে তোমাদেরকে, তো সেই জন্য জলটা কম দিয়েছি আমি। এই যে দেখো আমার এই যে রসটা হয়ে গেছে, এরকম হয়েছে রসটা। দেখো এই যে হাত দিলে একদম এই দেখো পুরো ইয়ে হয়ে যাচ্ছে, তার হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার এটা আমি ওই লবঙ্গ আর এলো যে বানিয়েছি ওইগুলোর মধ্যে ছড়িয়ে দেব। এই যে বন্ধুরা আমি এখানে এই যে দেখো রসটা দিয়ে দিয়েছি, এখানে এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এবার একটু ঠান্ডা হলে এগুলো তুলে নেব। এগুলো কিন্তু নরম হয় না, যেহেতু রসটা একদম মানে খুব ভালো করে হলে একদম তার হলে তারপরেই আমি দিয়েছি, সেই জন্য নরম হয়নি।
এই যে দেখো, এই যে দেখো, এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো একদম মুচমুচে, এই যে এগুলো আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, একদম মুচমুচে। এগুলো খেতে খুব ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তোমরা ফলো করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।